আপনাদের একটা আমল শিখাই দিই। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ সুন্নত, এই যে নামাজগুলি পড়েন, নামাজের মধ্যে আপনারা সূরা ইখলাস বেশি পাঠ করবেন। ইমাম সাহেব তেলাওয়াত করার চেষ্টা করবেন, বা করতে যায় না। কারণ কি জানেন? কারণটা হলো কি, ইমাম সাহেব ছোট হয়ে যাবে। কথা বলেন, কি হয়ে যাবে? আপনাদের কারণ, আপনাদের মাইন্ড সেট আপটা কি? আপনাদের মাইন্ড সেট আপ হয়ে যাচ্ছে সূরা ইখলাস হলো ছোট। এই যে সূরা ইখলাস যারা তেলাওয়াত করে এরা মনে হয় ভালো তেলাওয়াত, মানে আর কিছু পারে না, খালি ইখলাসই পড়ে। তো ইমাম সাহেব তেলাওয়াত করলে ইমাম সাহেব চিন্তা করবে, আরে আমি তো সূরা ইখলাস পড়ছি, মুসল্লিরা শুনতেছে, তাহলে তো মুসল্লিরা চিন্তা করবে আমি সূরা ইখলাস বেশি তেলাওয়াত করি। কারণ কি, সূরা ইখলাসই মনে হয় ছোট ছোট করে পড়তে পারি। এরকম একটা চিন্তা ভাবনা ইমাম সাহেবের মধ্যে কাজ করে, যার কারণে সূরা ইখলাস ইমাম সাহেব তেলাওয়াত করতে চায় না। কারণ আপনি চিন্তা করবেন ইমাম সাহেবকে নিয়ে 4 স্তরে সূরা ইখলাস তেলাওয়াত করেছে। আপনাদেরকে আজকে এই আলোচনার থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা জবাব দিবেন। ইমাম সাহেব যদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা কি ইমাম সাহেবের সম্মান কমলো না বাড়লো? জোরে ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, তিনারও কোরআনের 1/3 পাঠ করা সব তেলাওয়াত হয়ে গেল, আমল হয়ে গেল। আপনি যে ইমাম সাহেবের পিছে তেলাওয়াতটা শুনলেন, কানে কানে শুনলেন, এই শোনার কারণেও আপনাকে কোরআন শরীফের 1/3 আপনার আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমি আলোচনা থেকে আপনাদের বোঝাচ্ছি যে আপনারা সুন্নত পড়েন, ফরজ পড়েন, আপনারা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন। কারণ যখন সূরা বেশি বেশি ইখলাস তেলাওয়াত করবেন, ইখলাসের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই সূরা ইখলাসের ভালোবাসায় আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আমরা সূরা ইখলাস বেশি তেলাওয়াত করতে চাই কি চাই না? হাত উঁচু করে দেখান, আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করো, কবুল করো, আমিন।